আসসালামু আলাইকুম। আইসিটি এসএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হয়। আসলে বাইনারি সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো বৃত্তি। অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা বিয়োগ করার ক্ষেত্রে সংখ্যা হাতে ধরতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বৃত্তি হিসাবে 2 হাতে ধরতে হবে। তো চলুন আমরা কথা না বেরিয়ে ভিডিও অঙ্কটি করলেই বুঝতে পারবো যে কীভাবে আসলে বৃত্তি হাতে ধরে কাজ করতে হয়। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে অঙ্ক সংখ্যায় প্রথমে আমাদের যে সংখ্যাটা আছে উপরে হচ্ছে 0 এবং নিচে হচ্ছে 1। তাহলে আমরা যদি এমনি জেনারেলে অঙ্ক করতাম, তাহলে আমরা কিন্তু এই 0কে ধরতাম 10, এই 0কে 10 ধরতাম, 10 ধরে এটাকে বিয়োগ করতাম। যেমন আমি যদি এখানে বলি যে আমরা যদি দশমিকের অঙ্ক করতাম, সেক্ষেত্রে জেনারেলের নিয়মে আমরা এই 0 থেকে আসলে মূলত যখন 1 বিয়োগ করতাম, সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে এই 0-এর পরিবর্তে হাতে ধরতাম হচ্ছে 10। এই 10 ধরে এটাকে 10-এর থেকে 1 বাদ দিতাম, রেজাল্ট হতো 9। ঠিক সেমভাবে একইভাবে আমরা যখন বাইনারি অঙ্ক করব, তাহলে বাইনারি বৃত্তি হচ্ছে আমাদের 2। এই 2কে আমাদের টার্গেট নিতে হবে। যখন আমরা হাতে ধরবো তখন সেক্ষেত্রে আমাদের এখানে 2 ধরতে হবে। যেমন আমরা ডেসিমেলের অঙ্ক করার ক্ষেত্রে 0কে আমরা 10 ধরে তারপরে এখান থেকে 1 বিয়োগ করতাম, অর্থাৎ বাইনারি আমরা প্রচলিত যে নিয়ম, সেই নিয়মে কিন্তু আমরা এই 0 থেকে যদি কোনো সংখ্যা বাদ দিতে হইতো, সেক্ষেত্রে আমরা কী করতাম, এই 0-র জায়গায় এখানে 10 ধরতাম, তারপরে এটাকে 1 বাদ দিতাম, তাহলে রেজাল্ট হতো 9। তো আমরা যেহেতু এখন বাইনারি অঙ্ক করব, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বাইনারি ক্ষেত্রে হাতে কোনো জায়গায় যদি 0 থাকে, ওখানে হাতে ধরলে 2 ধরতে হবে, অর্থাৎ বৃত্তির যে বৃত্তি রয়েছে এই বৃত্তিকে ধরতে হবে 2। তাহলে আমরা এখানে 0 থেকে আমরা 1 বিয়োগ করতে পারবো না, যার জন্য আমরা এই 0-র জায়গায় এই বাইনারি ক্ষেত্রে বৃত্তিকে নিব। তার মানে বৃত্তি হবে এখানে 2, তার মানে হাতে ধরলাম হচ্ছে 2-এর থেকে যদি 1 বাদ দেই, তাহলে এখানে বিয়োগফল হবে 1। এবং আমরা যে সংখ্যাটা বিয়োগ করি, আমরা এই জেনারেল অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে বিয়োগ করার পর পরের ঘরে আমরা এখানে বিয়োগ করার পর পরের ঘরে আমরা আসলে 1 দিয়ে দিতাম। ঠিক একইভাবে আমরা যখন এখানে 2 ধরছিলাম, 1 বিয়োগ করার পর আমরা যে হাতে যেটা থাকে সেই হাতেরটাকে কিন্তু পরের ঘরে দিয়ে দিতে হবে। তাহলে এখানে আছে 1 এবং আমাদের যে এখানে আছে 1, কিন্তু আমাদের তো ওই বিয়োগেরও 1 আছে, তার মানে এখানে হয়ে যাবে 2। ঠিক 1-এর থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে কখনোই আমরা বাদ দিতে পারবো না। তার মানে এখানে আবারও আমরা বৃত্তি 2 ধরবো, তার মানে বৃত্তি 2 আর 1 এখানে হবে 3। 3-এর থেকে যদি আমরা এখানে 2 বাদ দিই, অর্থাৎ আমাদের হাতের যে 1 সহ 2, সেটা হাতের 1 এবং এখানকার 1, তার মানে 2। তার মানে আমি এখানে ধরতেছি বৃত্তি 2 ধরতেছি, 2 আর 1 3। 3-এর থেকে যদি আমরা এখানে বৃত্তি বাদ দিই 2, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট 3-এর থেকে 2 গেলে হবে রেজাল্ট হচ্ছে 1। সেম একইভাবে আমরা আবারও যে হাতের 1 আছে, 1টাকে আমরা দিয়ে দিচ্ছি এখানে। তো এখানেও আবারও সেম একই পদ্ধতি, যে এখানে 1-এর থেকে 2 বাদ দিতে পারবো না, তার মানে 1-এর জায়গায় আমরা আবার হাতে ধরবো হচ্ছে 2, তার মানে 2 আর 1-এ 3। 3-এর থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্ক আবারও হচ্ছে 1। এবং হাতের যে 1, সেই 1 কিন্তু এখানে আসবে, এই নিচে আসবে 1। তাহলে এই 1 আর এখানে আছে 0, তার মানে 0 থেকে 1 বাদ দেওয়া যাবে না। তার মানে আমরা কী করবো, এই 0কে আবারও হাতে 2 ধরবো, 2-এর থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে হবে রেজাল্ট হবে 1। সেই 1 কিন্তু আমার এই পরের ঘরে আবার আসবে। তার মানে এই 1 আর এই 1 যদি বাদ দেই, আসলে আলটিমেটলি রেজাল্ট হবে 0, যেটা আপনার নামাইলেও হবে, না নামাইলেও হবে। তো এইভাবে আসলে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে হয়। চলুন আমরা আরও একটা অঙ্ক দেখে নিই। ধরেন এখানে আর একটা অঙ্ক বোঝানোর জন্য দিলাম হচ্ছে 0 1 এখানে দিলাম হচ্ছে 1 0 1। চলুন আমরা এই বিয়োগটা করে নিই। সেম বোঝানোর জন্য আরও একটা পদ্ধতি আমি বলেছিলাম, যে যেখানেই আমাদের অঙ্ক সংখ্যা 0 থাকবে, যেহেতু অঙ্কটা আমরা করতেছি বাইনারি, সেক্ষেত্রে অবশ্যই বাইনারি ক্ষেত্রে আপনাকে হাতে ধরতে হবে এখানে হচ্ছে 2। তার মানে আমরা বৃত্তি দিলাম 2। তো ওই 2-এর থেকে যদি আমরা 1 বাদ দিই, 2-এর থেকে যদি আমরা 1 বাদ দিই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে 1। এবং হাতে যেটা আমরা ধরি, হাতে ধরার পর আমরা প্রচলিত আমাদের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে এই হাতের 1টাকে আমরা পরের ঘরে দিয়ে দিব, হাতের 1টাকে আমরা পরের ঘরে দিয়ে দিব। তাহলে এই 1-এর থেকে যদি এখন আমরা 1 বাদ দিই, মানে হাতের 1 হলে এখানে 1 হয়ে যাবে। তো এখান থেকে যদি 1 এবং হাতের 1, এটার থেকে যদি 1 বাদ দিই, তাহলে এখানে রেজাল্ট হবে 0। সেম একইভাবে 1-এর থেকে 1, তাহলে আমার আছে 1 এবং বাদও দিচ্ছে 1, এখানে কোনো হাতে নাই, যার জন্য এখানে কি হয়ে যাচ্ছে, রেজাল্ট 0। এবং পরবর্তীতে যে 1 দেখতে পাচ্ছি, সেই 1টা আমরা এখানে নামিয়ে নিব। এইভাবে আসলে বাইনারি যত ধরনের অঙ্ক আছে
সেম এভাবেই হবে, শুধু মনে রাখতে হবে যে আমরা যখন জেনারেল অঙ্ক করতাম, যখন কোনো কিছু হাতে নিতাম সেটার পরিবর্তে ধরতাম হচ্ছে 10, আর বাইনারি অঙ্ক করার ক্ষেত্রে সেটা হাতে ধরলে ধরতে হবে 2 বা 2 ধরে অঙ্ক করলে বাইনারি যে কোনো ধরনের অঙ্ক হয়ে যাবে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। একইভাবে পরের ভিডিওতে আমি অক্টালে একটা বিয়োগ করে দেখাবো। সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করতে হবে।